নগেন দাদা, এবার এই কর্তামশাই কি অদ্ভুত বলো, কি দাম্ভিক, কি অহংকারী, মানুষকে সম্মান পর্যন্ত করতে জানেন না। হ্যাঁ রে, দম্ভের বসে ধরাকে একেবারে সরা জ্ঞান করে বসে আছে। ওনার এত অর্থ, এত প্রভাব, প্রতিপত্তি যে ঠাকুরকে পর্যন্ত অপমান করতে ছাড়লো না। ওনার ছেলেটা হয়েছে সেরকম, সেও তো বাবার আদর্শই মেনে চলে। তবে গদাই যাই বল, আমরা যখন প্রথম ওই কর্তামাকে আর তার মেয়েকে দেখেছিলাম তখন কিন্তু বুঝিনি যে বাড়ির বাকি লোকগুলো এরকম, তাই না? দেখো নগেন দাদা, কর্তামা এত কষ্ট করে নাট মন্দিরে বিপত্তারিণী মাকে প্রতিষ্ঠা করলেন, অথচ তার স্বামী পুত্র কেউ মন্দিরে প্রবেশই করেন না। তাই না তাই, সেই জন্যই তো কর্তামার দুঃখের কোনো শেষ নেই। তুমি আবার কষ্ট করে এসব করতে গেলে কেন মা? ও কিছু হবে না, এখানে একটু দুধ, সাবু আর মিষ্টি আছে, আপনারা খেয়ে নিন। বড় লক্ষ্মীমন্ত মেয়ে তুমি মা। কি আশ্চর্য, আপনার বাবা আমাদেরকে চাকর বলে সম্বোধন করলেন, আর আপনি আমাদের জন্য খাবার বয়ে নিয়ে এসেছেন। বাবা মশাইয়ের এরকম ব্যবহারে আমারও খুব খারাপ লেগেছে। আমি আপনাদের কাছে ওনার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে উনি ঠিক ভুল বিচার করার শক্তিটাই হারিয়ে ফেলেছে। আপনারা দয়া করে ওনার কথায় কিছু মনে করবেন না। এমা ছিছি, তুমি কেন ক্ষমা চাইছো? তুমি ক্ষমা চেয়ে এভাবে আমাদের লজ্জা দিও না। আমরা জানি আপনি আর কর্তামা একদম সম্পূর্ণ আলাদা। আপনাদের মনে সকলের জন্য মায়া মমতা আছে। ওসব কথা থাক না, আমার না একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। কি প্রশ্ন মা, বলো। আচ্ছা, বামদেব ঠাকুর কি সব সময় তারা মায়ের সাথে কথা বলেন, নাকি আজই বিপত্তারিণী মায়ের সাথে কথা বলেছেন? উনি কি দেবীকে সত্যিই দেখতে পান? না না, এরকম ভাবে ঠাকুর বলেই থাকেন, এতে অবাক হওয়ার কিছু নেই। সত্যি? আসলে কি বলো তো মা, বামদেব ঠাকুর হলেন সিদ্ধ পুরুষ, স্বয়ং মা তারার বেটা। উনিও মা তারার সঙ্গে কথা বলেন, আর মা তারাও ঠাকুরকে দেখা দেন। সেই রকমই আজ মা বিপত্তারিণী ঠাকুরকে দেখা দিয়েছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই মা। আপনারা সব সময় দেখেন, তাই আপনাদের কিছু মনে হয় না, কিন্তু এই কলিকালে এই ঘটনা সে এক অবাক কাণ্ডই বটে। শুনে মনটা ভরে গেল। সত্যি সুলক্ষণা বড় ভালো মেয়ে, সবার জন্য ওর মনে কত মায়া, কত মমতা, কোনো দম্ভ নেই, অহংকার নেই। মা গো, তুমি ওর মঙ্গল করো মা, ওর মঙ্গল করো। মারে, এই মেয়ে যে বড় লক্ষ্মীমন্ত মেয়ে রে মা, বড়ই উদার মনা। কিন্তু কিন্তু ওর ভাগ্যে নাকি চরম বিপদ আছে। এ তোর কেমন বিচার রে মা, কেমন বিচার? না 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 না, যে করেই হোক ওর নিয়তির লিখন আমাকে খণ্ডাতেই হবে রে মা। তুই আমাকে শক্তি দে রে মা, শক্তি দে রে আমায়। জয় তারা, জয় তারা, তারা তারা বড়োয়া। খাবার যখন দিলই একটু মন্ডা মিঠাই দিতে পারতো বলো। দুধ, সাবু, ফল, তারাপীঠেও তো কত খাই। এসব কি বলছিস তুই বলতো কথাই? হ্যাঁ, কলকাতায় এসে একটু মন্ডা মিঠাই খেলে কত ভালো লাগতো বলো তো। কত শুনেছি কলকাতার মিষ্টির কথা, একটু না হয় চেখেই দেখতাম। ঠিক আছে, আর কি করব, খিদেও পেয়েছে, এটাই খাই। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता
नमस्तस्मै 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 नमो नमः নগেন দাদা, এই দেখো। খাই। এখানে কি কি করছিস? কি আস্তে খা, আস্তে খা, কি করছিস? আহা, দে, আমি একটা খাই। মেয়েটার এত বড় সাহস, আমাকে না জানিয়ে গরিব ভিখিরিগুলোকে দাম ধ্যান করে। এত সাহসও পাচ্ছে কোথা থেকে? আর ওই ভণ্ড সাধুটা যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকে কিছু না কিছু ঘটেই চলেছে। সাধুটাকে না তাড়ানো পর্যন্ত আমার শান্তি নেই নেই। আপনি আমাকে ডাকছিলেন বাবা? তোমাকে আমি এমন শিক্ষা দিইনি সুলক্ষণা। আমি তো ভাবতেও পারছি না তুমি এরকমটা করতে পারো। তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? আচ্ছা, তুমি কি সত্যি এই অমরেন্দ্রনাথ রায়ের মেয়ে? সত্যি? বাবা, এ তো আমার কল্পনারও অতীত। আমি তো ভাবতেও পারছি না যে তুমি। বাবা, আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করোনি? তুমি যা করেছো সেটাকে অন্যায় ছাড়া আর কি বলে? বাবার ইচ্ছার বিরুদ্ধে যাওয়া সেটা অন্যায় নয়? আমাকে না জানিয়ে আমার অলক্ষ্যে তুমি তোমার শাড়ি গয়না দিয়ে লোককে সাহায্য করেছো, কি করোনি? বাবা, আমি থামো! এত সাহস হলো কি করে তোমার? আমার বিরুদ্ধে যাবার বুদ্ধি তো তোমার ছিল না। কে আছে তোমার পেছনে? কে তোমাকে এত সাহস জোগাচ্ছে? কে? আমার পেছনে কেউ নেই বাবা। আমি যা করেছি নিজের ইচ্ছায়, নিজের বুদ্ধিতে। সুলক্ষণা! আমি জ্ঞান হবার পর থেকে দেখে আসছি আপনার আর দাদার অন্যায় আচরণ। কি? দেখে আসছি কিভাবে অসহায় গরিব মানুষদের আপনারা সর্বশান্ত করেন। দেখে দেখে আর সহ্য করতে পারলাম। সর্বশান্ত গরিব মানুষদের কষ্ট দেখে আমার বুক ফেটে যায় বাবা। আমি সহ্য করতে পারি না, তাই আমি লুকিয়ে গরিব মানুষদের সাহায্য করি। সুলক্ষণা, থামো! কর্তামশাই, তুমি তো দেখছি চরম খ্যাপা। তোমার মেয়ে যে কাজ করেছে তার জন্য তাকে আদর করে পুরস্কার না দিয়ে তুমি তাকে তিরস্কার করছো। তুমি তার গালে চড় মারতে চলেছো। তুই তো অসুস্থ। হ্যাঁ, কোনো সুস্থ মানুষ তো তার মেয়ের সাথে এমনটা করে না। আপনি কিন্তু আগে আমার কথা শেষ করতে দাও কর্তামশাই। কর্তামশাই, তোমার এই অচ্ছেদ্যা, এই অপমান, এই তিরস্কার সবকিছু সহ্য করে এই কলকাতাতে আমি কেন পড়ে আছি তুমি তা জানো? আমি এখানে পড়ে আছি কেবলমাত্র তোমার কন্যার জন্য, কেবলমাত্র সুলক্ষণার জন্য। আমি চাই না যে সুলক্ষণার বিবাহে কোনো রকম বিঘ্ন ঘটুক। আর তুমি শুনে রাখো কর্তামশাই, তুমি যে পথে চলেছ তাতে একদিন তোমার বড় বিপদ ঘটবে, এই আমি বলে রাখলাম। তাই আবারও বলছি কর্তামশাই, শোধরাও, এখনো সময় আছে, নিজেকে শোধরাও। মোহন